যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। হাদিসে আছে বর্ণনা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভুল ধারণা থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনি যদি আলহামদুলিল্লাহর আমল নিয়মিত করতে পারেন, আপনার সমস্ত সমস্যার সমাধানকারী একমাত্র মহান আল্লাহ তাআলা হয়ে যাবে। তাই আসুন আমরা সকল কাজের পরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার কাজটা খারাপ হয়েছে, পরবর্তী কাজটা ভালো হতে পারে। তাহলেই হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি শুকরিয়া করে মহান আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়িয়ে দেয়। তাই আমরা সবসময় শুকরিয়া করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যাতে ভালো জিনিস আপনার কাছে পৌঁছে যায়। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা মুসলমানের জন্য জানা এবং মানা ফরজে আইন, আল্লাহ তাআলার হুকুম। এর ভিতরে অন্যতম হচ্ছে সালাত। আল্লাহ তাআলাকে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। যদি কেউ বিপদগ্রস্ত থাকে, সে যদি সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়, ওই ব্যক্তি কখনো খালি ফিরতে পারে না। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার হুকুম মানি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি। সম্মানিত ভিউয়ার্স, যে জানে আর যে জানে না, সে কখনো সমান হতে পারে না। মূর্খ ব্যক্তির সারা রাত্রে যে জাগ্রত থেকে আমল করা আর শিক্ষিত ব্যক্তির ঘুম যাওয়া সমান কথা। তাই আমরা জানবো, শিখব, আমল করব ইনশাআল্লাহ। সালাতের স্থান সংক্রান্ত তথ্যগুলো আমরা অনেকেই জানি। কোথায় নামাজ পড়লে নামাজ হবে, কোথায় পড়লে হবে না, অনেকে জানে, তারপরে ভুলে যাই। আসুন আমরা জানব। নাফাক স্থানে পাতলা কাপড় বিছিয়ে সালাত আদায় করলে যদি কাপড়ের নিচের স্থান দৃষ্টিগোচর হয়, তবে এই অবস্থায় সালাত হবে না। তবে ওই স্থানের উপর শক্ত মোটা কাপড় বা মোটা জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। কোনো কাপড়ের অর্ধেক পাক আর অর্ধেক নাপাক হলে কাপড়টি বাস করে নাপাক অংশ উপরে রেখে সালাত আদায় করতে হবে। যদি জায়নামাজ এরূপ ছোট হয় যে উহাতে দাঁড়ালে জায়নামাজে সিজদা পড়ে না, মাটিতেও অপবিত্র, তবে জায়নামাজের উপর দাঁড়াবে এবং মাটির উপর সিজদা করবে, যেহেতু সালাতে দাঁড়াবার স্থান পাক হওয়াই বাঞ্ছনীয়। নাম্বার 2, পাক জায়গায় থাকলেই সালাত শুরু সদ্য হবে। অনেকে নাপাক স্থানে দাঁড়িয়ে সিজদার স্থান কাপড় বিছিয়ে সালাত পড়ে থাকে, ইহা ভুল ধারণা। রুগ্ন ব্যক্তির বিছানা নাফাক হলে যদি রোগীর অবস্থা এরূপ হয় যে অন্য বিছানার সাথেই উহা নাপাক পড়ে, তবে ওই কাপড় বিছানোই সালাত আদায় করবে। রুগ্ন ব্যক্তির বিছানা নাফাক হলে যদি রোগীর অবস্থা এরূপ হয় অন্য কোনো বিছানার সাথেই উহা নাফাক হয়ে পড়ে, তবে ওই নাফাক বিছানাই সালাত আদায় করবে। বিছানা নাফাক গড়ে অন্য কোনো পাক বিছানাও আছে, অথচ পরিবর্তন করতে গেলে রোগীর ভীষণ কষ্ট হয়। এমনটা অবস্থায় ওই বিছানাই সালাত আদায় করবে। সমস্ত স্থানই নাফাক,
এবং কায়দায় পূর্ণ কোথায়ও শুকনা নেই। এরূপ ফলে ইশারায় সালাত আদায় করতে হবে। যে সকল স্থানে সালাত আদায় করা মাকরু: কাবা শরীফের ছাদে, নাম্বার 2 রাস্তার মধ্যে, নাম্বার 3 কসাইখানায়, নাম্বার 4 গোসলখানায়, নাম্বার 5 হাম্মামে, নাম্বার 6 নালায়, নাম্বার 7 পায়খানার ছাদে, নাম্বার 8 পায়খানায়, নাম্বার 9 চতুর্থ সম্পদ জন্তু গরু ছাগল ইত্যাদি বাঁধার স্থানে, গোশালায়। নাম্বার 10 এমন চাক্কির নিকটে যার চতুর্থপাশে গাদা কিংবা গরু ঘুরে। নাম্বার 11 জবরদখলকৃত জমিনে। নাম্বার 12 সূত্রা সামনে না রেখে জঙ্গলে কিংবা মাঠে। নাম্বার 13 ঈদের সালাতের আগে ও পরে ও ঈদগাহে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ব্যস্তময় দুনিয়ায় আমরা প্রতিদিন অন্তত 2-1টি মাসালা শিখি, তাহলেই নিজের ভালো নিজে করতে পারি। আসুন ভালো জিনিস সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেই, তাহলে নেকি হতে পারে আজীবন, কিয়ামত পর্যন্ত। তাই আমরা যখনই ইসলামিক ভিডিও দেখব, শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।